যায় না, কারণ কি? আল্লাহ তো কোরআনে কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম যে কথাটা আল্লাহ বলেছেন, আমার ইবাদত করো, এরপরে যে তোমাদের কাজটা হলো তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো। যদি মা বাবার মর্যাদা এত নিচেই হবে গো, এত বড় ইবাদতের পাশাপাশি আমার আল্লাহ মা বাবার কথা রাখতেন না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহানান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে যদি কোন একটা মানুষ কষ্টের পরে কষ্ট স্বীকার করে, এই মানুষটা হলো তোমার মা দুঃখিনী। কথা বলো ঠিক কিনা? এই যুবক, অনুরোধ ওয়াজ মাহফিল দেওয়া হয় হেদায়েতের জন্য। আল্লাহর ভয় যার অন্তরে থাকে, এই লোকটা কোনোদিন মা বাবার মানে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে সাহাবারা গো, 2 নম্বর হলো কেউ যদি মা বাবার অবাধ্য হয় তার উপরে আল্লাহর লানত। এবার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি 3 নম্বর কারা? 1 নম্বর নেশাকারীর উপরে লানত, 2 নম্বর মা বাবার অবাধ্য সন্তানের উপরে লানত, 3 নম্বর কারা? সুবহানাল্লাহ। আপনারা বলেন আমার নবী জানে কি জানে না? এই কথাটা কইবার আগে একটা কথা কম 5 মিনিট রাখবেন নি? 5 মিনিট রাখবেন নি? একটু জিকির চাই কি চাই না? জিকিরটা করবার আগে আরেকটা কথা কম, হেডা মানবেন নি? এই মাহফিলটা আগামী বছর হোক, চান কিনা? যদি চান একটা লোক মায়ের সন্তান বলেন তো বুকে হাত দিয়া, হুজুর আমার আব্বা আম্মা কবর, এই মাহফিলটা আগামী বছর আমি 5000 টাকা দিব। একজন লোক বলবেন হুজুর মায়ের গর্বিত সন্তান হাত দিলে বলবেন এই আমার বলছিল মসজিদের জন্য পারবো না, মাহফিলটার জন্য কইরা দিয়া যায়। আপনারা নিজেরা মসজিদটা পয়সা মিটিং এর মাধ্যমে ইনশাআল্লাহ করে নেবেন। আল্লাহ মোহাম্মদ সবুজ মিয়া লেখক, মা বাবা দুনিয়াতে নাই, মোহাম্মদ সবুজ মিয়া মা বাবা দাদা দাদির জন্য 10,000 টাকা কুরবানি দিয়ে দিছে। জোরে কোন মারহাবা। ও মাবুদ, মা বাবার কথা কইছি বলে মার জন্য বাবার জন্য তার মনটা ঢেউ উঠে গেছে। যার মা নাই সে জানে মা কেমন সম্পদ। ও দুনিয়ার স্বামীর দল, স্ত্রীকে ধমক দিয়ে কথা বইল না। তোমার স্ত্রীটা কিন্তু তোমার সন্তানটারে 10 মাস 10 দিন পেটে ধারণ কইরা রাত্রে খায় না, দিনে ঘুমায় না, কাজ করতেছে, তোমার 3 বেলা ভাত খাওয়াইতেছে, কিন্তু স্ত্রীটা তোমার কাছে শুধু টাকা চাই না, পয়সা চাই না। টাকা দিলে শুধুমাত্র মেয়েরা সন্তুষ্ট নয়, এদের সঙ্গে একটু সুন্দর ভাষায় কথা বলবেন, দেখবেন তারা অনেক কষ্ট ভুল্লা যাইব। এই জন্য স্বামীর দল, স্ত্রীকে কোনোদিন ধমক দিয়ে কথা বলবেন না। ও সন্তান, মাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলবেন না। ওই সবুজ মিয়া তার মা বাবার জন্য 10,000 টাকা কোরবানি দিছে। আল্লাহ তার মা বাবা, মায়ের কুল বাবার কুল তারা কবরে, ওই কবরটাকে আল্লাহ তুমি জান্নাত বানায়া দিয়ে বলুন আমিন। এই বাতি তো সবুজ না? আল্লাহ তার আব্বা আম্মা দুনিয়াতে নাই, এর মতো নিয়তিম আর কেউ নাই। আল্লাহ তুমি তার আব্বা আম্মার কবরটারে জান্নাত বানায়া দিও। জুড়ে গোনা আমিন। আর কে দিবেন 5,000 টাকা? এমন গর্বিত মায়ের সন্তান মা বাবার জন্য 5,000 টাকা 1 বছর পরে দিবেন, দেখবেন আপনার আম্মা কবরে সুখী হয়ে যাবে। আপনাকে আল্লাহ এমন টাকার মালিক বানিয়ে দিতে পারে যা আপনি নিজেও কল্পনা করেন নাই। আল্লাহর দেওয়া সম্পদ, নবীর মহব্বতে মা বাবার মাগফিরাতের জন্য আজকে এই রানীগাঁও মাহফিলে দান করবেন। কে দিবেন 5,000? আল্লাহ মোহাম্মদ সুরুজ আলী মেম্বার, মোহাম্মদ সুরুজ আলী মেম্বার, ওনার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য উনি দিব 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ আমি তাহিরি মায়ের দোয়ার ফসল, আমার মা আমার জন্য অনেক দোয়া করে, এই জন্য প্রতি মাহফিলে মার জন্য আমি কান্দি। আমি তাহিরি মায়ের দোয়া নিয়ে ঘর থেকে বের হয়ে আবার মাহফিলে যাওয়ার পরে মার সাথে আগে দেখা করে রুমের মধ্যে ঢুকি। আমি তাহিরি জানি মার দোয়ার মধ্যে কত বরকত আছে। আল্লাহ হয় আমার মত আমার চাইতে এলেম ওয়ালা মানুষ অভাব নাই, সুরকারের অভাব নাই, দিন নাই রাত নাই, 2টা নাই 3টা নাই, মাগরিব নাই। যতটা বছর ধরে আমি চলতেছি, দিনে দিনে দেখতেছি মার দোয়া যেমন বাড়তেছে, আল্লাহ পাক আমার সম্মানও যেন বাড়াইয়া দিতেছে। এই মা কেমন সম্পদ। আল্লাহু আকবার।
যদি আমারে ভালোবাসো, আমার ওয়াজকে যদি ভালোবাসো, একটা দাবি করবো, তোমরা মা বাবার কদমে ফিরে থাকবা। বিদেশ যাইতে পারো না, আমি তাহিরি হয়ে গেলাম, আমার মা, তোমার মা যদি তোমার লেগে দোয়া করে, আমার আল্লাহ রিজিকের দরজার তালা খুললে দিতে পারে কি পারে না? জন্য আরেকটা গর্বিত মায়ের সন্তান বুকে হাত দিয়ে বলে, হুজুর আমিও দিব 5000 টাকা। আরেকটা ছেলে বলেন 5000 টাকা। এত লোক নিয়ে দিনের বেলা দোয়া পাইতেন না, কে দিবেন 5000 টাকা? বাবা আপনি একটু দাঁড়ান, খুঁজ দুজন পাইছি, বাবারে 2টা পাগল পাইছি, মা বাবার পাগল, মোহাম্মদ জালাল মিয়া, আরেকজন মোহাম্মদ মুখলিস মিয়া, মোহাম্মদ জালাল মিয়া, মোহাম্মদ মুখলিস মিয়া, 2টা ছেলে পাগলের মতন 2টা হাত করে দিয়েছে। আল্লাহ জালাল মিয়া, মুখলিস মিয়া এমন টাকার মালিক বানিয়ে দিও যেন মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে রে। এদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিও, জোরে বলুন আমিন। মা কেন এত দামি জানে না সকলে, বলো হাত দিলে হাত দিলে হাত দিলে বলেন, দেখবে নবী খুশি হয়ে যাবে। আহা মা কেন এত দামি জানে না সকলে, আয় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের, আমাকে একবার দেখিলে দেখিলে মা কেন। সকলের আলহামদুলিল্লাহ। এক নামান 5000 পাইছে 3 জন, আর 2টা সন্তান, গর্বিত মায়ের গর্বিত সন্তান, আর 2টা লোক বলবে হুজুর আমি দেব 5000 টাকা। মাশাআল্লাহ আমার মুরব্বি আব্বা থেকে পাইছি। বাবা নাম কি? মোহাম্মদ আতার আলী সরকার সাহেব। আমার বাবা ছেলের মতো বাচ্চাদের মতো লাফটা দাঁড়াইয়া গেছে, হাজার মানুষের সামনে 5000 টাকা কুরবানি দিয়া দিছে। আল্লাহ তার মেয়ের হায়াতের মধ্যে বরকত দিয়া দিও, শরীরটারে সুস্থ বানাইয়া দিও। মনে হচ্ছে অসুস্থ অসুস্থ, আল্লাহ তুমি তার সুস্থতা নসিব করে দিও। আল্লাহ রে আতার মেয়ের তুমি গায়েবী মদত দান করে দাও, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি দাও। আল্লাহ তুমি তার শরীরটা সুস্থ বানাইয়া দাও, দাঁড়াইয়া দাঁড়াইয়া যেন নামাজ আদায় করতে পারে। আর মায়ের বহুল বাবার কোন সবাই তুমি মাহাব কইরা দাও, জোরে কোন আমিন। আর একটা লোক বলে হুজুর আমি দেব 5000 একবার। আর একটা ছেলে বলবেন হুজুর আমি দেব 5000 টাকা আমার আব্বা আম্মার কবরে। এরপরে আপনাদের আর কাহারও দিতে হবে না। মোহাম্মদ আবুল খায়ের শানু সাহেব, পাইকার মাদ্রাসার সুপার সাহেব, উনি দিবেন কার সাহেব নামাজ পড়েছেন? ও আচ্ছা আচ্ছা, মৌলানা কাজী আবুল খায়ের শানু সাহেব, সুপার পাইকার দাখিল মাদ্রাসা জেলা সভাপতি, সহসভাপতি। আল্লাহ গো ও আল্লাহ, মাওলানা কাজী আবুল খায়ের সাহেব হাজারো হাজারো বিবেকের দলিল, অনেক জ্ঞানীদের দলিল, অনেক বিবেকের দলিল, শিক্ষার্থীর অভিভাবক। আল্লাহ উনি দিলেন 5000 টাকা। আল্লাহ তুমি বরকত দিও, জানমাল তুমি আমানতে রাখো। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দিও, নেক হায়াত দান করে দিও, জোরে করে আমিন। আর জবান করে বলেন আমিন। শেষ আর দিতে হবে না। 5000 পাঠন পাইছি, 5 5 25, আর 10,000 একজন 35,000। আর কে দিবেন? আল্লাহ রাসূল মুর্শিদ। তিনের প্রেমে একটা লোক বলবেন হুজুর আমি 3000 টাকা দিব। নাম হলো গিয়াসউদ্দিন, আমার কি মিতা মিতা, আমার মিতা বাইন্দালাম ফিতা দিয়া। আমিন কইতেন না? দয়ালের তো প্রেম জালা আমার অন্তর পয়রা আলা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে এত ভালো বাসা দয়াল রে দয়াল, কেমনে বই লাগেনি আহিরে। আমি গোপনে কই রাপিরিতি, এখন বাঁশি নয়ন জ্বলে দয়াল রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। জিকিরের মধ্যে এটা অনেক সুন্দর লাগে। আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। মাশাআল্লাহ, আস্তে আস্তে কইতাম নি, কইতাম নি ফাম দিন। এটা আগে করছি না, চলছিল এটা আগে করছি, ওখানে আমার বরাত বাস দিতেছে, ইত্যার ওখানে আমি নাই। ওইতো নি জিকির, ওইতো নি আস্তে
আসতে আমি ভাবছিলাম সব বুঝে গেছে আর বুঝে আইতো না। আরে আয় না কেমনে মাহফিল কেন প্রতিদিন হইব? তারা মনে মনে ভাবছে যে মাহফিল যখন আসছি ওই মুনাজাত না কইরা যাইতাম না, এর লেগে আবার ফিরাইছে। ঠিক নেই? ওই কত আর আরেকজন চিনি মোহাম্মদ ইসাক মিয়া মহল্লার সুন্নি জামাতের নেতা। একটু চা খাইছি, অসুবিধা হবে? আপনারা খাবেন? সম্ভব না। যদি কই খাইবেন আমি যদি দিমু তাহলে ভেজাল আছে। আমার পক্ষে সম্ভব না, এই কথা কইতাম না। মোহাম্মদ ইসহাক মিয়া 3000 টাকা। মারহাবা গো। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে কোন আমিন। আর কোন দূর চাই না মুর্শিদ যাইতে হাবাই সঙ্গে নিয়ে। আরেকজন আছে 3000। মাশাআল্লাহ ইসলাম একজন হয়ে গেছে 3 জন। নাম কি? মোহাম্মদ তৌফিক মিয়া দিব 3000 টাকা। আল্লাহ আপনার কি দুনিয়াতে নাই মাবুদ, আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও, জোরে জোরে কোন আমিন। 3000 কয়জন হইছে? তাইলে আর 2 জন কইয়া লাই 5000 5 জনের মধ্যে 3000 হয়ে যায় 5 জন। ওই তো নি হয়তো আমার ডান পাশ থেকে কোন একজন, বাম পাশ থেকে কোন একজন বিসমিল্লাহ কে দিবেন 3000। আল্লাহ রাসূল মুর্শিদ ভাই আলাইহি মাশাআল্লাহ। এই একটু ও 2 জন ভাই আলাইহি আর লাগছে আগুন আজকে। মোহাম্মদ হাসান আলী কত? 3000। আর আপনি? হাসান আলী 3000 টাকা। যদি বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। ঠান্ডা মিয়া গেল হাসান আলী ঠান্ডা মিয়া 2 জন তো ওই যে একজন। আর আপনার কি? ইন্না আ'তাইনাকাল কাউসার। দেখছেন আপনার আম্মা কি সুন্দর নাম রাখছে। নামের কারণে সন্তান বেহেশতে যাবে, নামের কারণে সন্তানের মা বাপ বেহেশতে যাবে। এই জন্য সন্তান প্রথম ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার কাছে 2টা দাবি, একটা হলো সুন্দর নাম আর একটা হলো সুশিক্ষা। ঠিক কিনা বলে? আর রাখো অত বড় বড় করে আমার সাথে কাউসার মিয়া দোয়া আমি করে দেব। একটা শখ করছে, বেচারা দান করছে। আল্লাহ হাসান আলী ডান্ডা মিয়া এবং কাউসার মিয়া 2 জন 3000 মোট 6000 টাকা কুরবানি দিয়ে দিয়েছে। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, এমন টাকার মালিক করে দাও যেন বছরে বছরে মদিনায় যায় নবীর সালাম দিতে পারে। তার মায়ের কুল বাবার কুল সবার খবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে করে আমিন। আস্তে আস্তে কত না আননি আমরা 3000 টাকা কত 5 জন চাইছি না 5 জন। আচ্ছা দিছে জন সব করে কি করব? ওই পালাম। মোহাম্মদ শাহিদ মিয়া, মোহাম্মদ শাহিদ মিয়া দিব 3000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে হায়াত করতে। 6000 টাকা কত বলি? জিগদর পাড়া জিগদর সোনা মোহাম্মদ কুতুবালী সাহেবের দোয়া পরে করি। এর আগে দিছে কেডা? শাহিদ মিয়া 3000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, করে আমিন। আল্লাহ জিগদর সরা কুতুবালী দিব 6000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ 3টা সময় দোয়া কবুলের সময়, এর মধ্যে একটা হলো আসরের পরে মাগরিবের আগে। এই সময়টা বড় দোয়া কবুলের সময়। আল্লাহ আর দান কুতুবালী মেয়ের দান কবুল করো। আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই, মাবুদ কে দিবে? মাশাআল্লাহ। মোহাম্মদ আক্তার মিয়া, মোহাম্মদ আক্তার মিয়া দিব 3000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে বলেন আমিন। আর একজন 3000 কে? শেষ 8 জন 3000 8 জন। আর একজন দিবেন 3000। এমন ভাগ্যবান সন্তান কে আছেন? হাত তোলেন। আক্তার মিয়ার মতন আরেকটা ছেলে বলে হুজুর আমি 3000 টাকা দেব। কে?
মাশাআল্লাহ মাস্টার আব্দুর রশিদ সাহেব, মাস্টার আব্দুর রশিদ সাহেব দিব 3000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও, হায়াতে বরকত দিয়ে দাও, নবী না দেখাইয়া মরণে ডাক দিও না, জোরে কোন আমিন। সকলে বলে আলহামদুলিল্লাহ। 3/24 কত? 3/24 আর 6 কত? 30 30 হেমাদুল ভাই 30 কত? 64 আর 64 65 আর 5000 টাকা লইলাম 70000 টাকা মিল করে দেওয়া যায়। বাবা আপনি বলছেন নাম কনামিয়া 1000 টাকা, আরেকজন করে 1000, 5 জন মোট। ঠাস ঠাস বলেন, এই সময় নাই। সাংবাদিক লিটন 1000 টাকা, আর 3 জন শেষ 1000, আর একজন নাম বলেন আব্বা। হাজী আব্দুল শহীদ সাহেব 1000 টাকা বলে মারহাবা। বাবা নাম কি? মামা শিশু মিয়া কেনা দাঁড়ান একটু। মোহাম্মদ আনিস সাহেব সংবাদ চেয়ারম্যান প্রার্থী, উনি দিলেন নগদ 1000 টাকা। আরেকজন দিলেন শফিক মিয়া, আব্বা দোয়া নাই, দোয়া চাইছেন, আমি একবারে দোয়া করবো ইনশাল্লাহ। বাবা আপনি কত? বাবার নামের নাম কি? শিশু মিয়া। কি নাম রাখছে আপনার আম্মা? বয়স হয়েছে 60-এর উপরে, এরপরে সবাই কয় শিশু মিয়া। দেখছেন কি মায়া করছে আপনারা? আল্লাহ ওরে নিষ্পাপ বানায়া আমার শিশু সাহেবকে দুনিয়া থেকে তুমি বিদায় করে। আর যখন আমি আগে দিছে 3000 টাকা, এখন নগদ দিছে। শাশুড়ির জন্য দোয়া চাইছে, দিছে 500 টাকা মারহাবা। আর হয়ে গেছে 70000 শেষ। এদিকে ভাই মধ্যখানের টাকার ব্যাপারটা এই জন্য হুজুর আমাদের দিতেন। 1 মিনিট আমি সময় নষ্ট করবো, আপনারা বেয়াদবি মাফ করবেন। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে আপনারা চিফ গেস্ট হিসাবে দাওয়াত করছিলেন, উনি আসতে পারেন নাই অনেক অসুবিধার কারণে। উনি আমাকে বলছেন আমি ওই আপনাদের এই ওয়াজে আয়োজনের জন্য 5000 টাকা বলে দিতাম, উনি 5000 টাকা দেবেন। আর ভবিষ্যতে যদি উনি নির্বাচিত হয়ে আসতে পারেন তো এই তৌফিক সরকারের মসজিদ নাসিরউদ্দিন সালার মসজিদে 1 লক্ষ টাকা উনি অনুদান দিবেন। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার উপজেলা চেয়ারম্যান সাহেবের নাম কি? তাহিরি। আসসালামু আলাইকুম। আমি সবার প্রতি আমারই আপনার থাকবো। উপজেলা চেয়ারম্যান মহোদয়ের প্রতিনিধি হিসেবে ওনাকে পাঠাইছেন, উনি আপনাদের কাছে শুধু দোয়াই চাইছেন, দোয়া সাথে সাথে ফটো চাইছেন। আপনারা সবাই, উনি একজন কর্মদক্ষ রাজনীতিবিদ হিসাবে ওনাকে সাহায্য করবেন, এতটুকু আমি আপনাদের কাছে বললাম। আবতায়ের যে আবতায়ের সে আল্লাহ কবুল করুক। আগামী বছরে পুরস্কার দিবা আব্দুল সালাম। তোরা বেগম সবাই নগদ দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করে। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া নাবি ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজি গো ও নবীজি, ও নবী নবী, ও নবীজি আমার কোরআনে লেখা নবী গো আপনার নাম, জান্নাতে লেখা নবী গো আপনার নাম, নামাজে আপনার কি সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম
الله بلغ العلا بكمال جماله حسن جميع خصاله صلى الله عليه وآله শেষ অনুরোধ আপনারা সবাই বসে দোয়া করবেন এটা আমার লাস্ট অনুরোধ এই যুবক এই বাবা বসতে বলছিলাম যদি দয়া হয় পয়সা দোয়াটা করেন সওয়াব হবে ইনশাআল্লাহ আদব দেখা যাবে মানলে আলহামদুলিল্লাহ না মানলে তো তুমিও হিট হই হিট আসতেছে পকেটে হাঁটতে যে যা পারেন তাই দিয়া যাইবেন অন্তত আজকের দিনের মাহফিলটা দেখেন কত সুন্দর লাগতেছে মানুষের মাঝে কত ধৈর্য একটা বিরতি দেওয়ার পরে আবার মানুষ এখানে চলে আসা এটা একটা বিশাল মহব্বতের প্রমাণ কথা বলেন ঠিক কিনা দেন আপনারা সবাই শরীক থাকেন আমরা একটু জিকিরের মাধ্যমে টাকাটা দেন আল্লাহ 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 আল্লাহ